আমি কিছুটা অবাক হয়ে আব্বাসকে জিজ্ঞেস করলাম, হে আব্বাস, এই ব্যক্তিটিকে? আব্বাস উত্তর দিলেন, তিনি আমার ভাই আবদুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল মুত্তালিবের নাতি। তিনি নিজেকে নবী দাবি করেন, যদিও এই নারী এবং এই বালক ছাড়া আর কেউ তার উপর ঈমান আনেনি। তবে তিনি দাবি করেন খুব শিগগির তাকে পারস্য, মিশর এবং রোম সাম্রাজ্যের শাসনভার প্রদান করা হবে। আমি জিজ্ঞেস করলাম, তার সঙ্গে এই নারীটিকে? আব্বাস বললেন, নারীটি তার স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ। আমি আবার জিজ্ঞেস করলাম, বালকটির পরিচয় কি? আব্বাস বললেন, বালকটি তার চাচাতো ভাই আলী ইবনে আবু তালিব। আমি ফের জিজ্ঞেস করলাম, তারা সমবেত হয়ে কি করছেন? আব্বাস বললেন, তারা তাদের কথা অনুযায়ী নামাজ আদায় করছে। বর্ণনাকারী পরবর্তী জীবনে আফসোসের সঙ্গে বলতেন, হায় আফসোস, আমি যদি সেদিন মুসলমান হয়ে চতুর্থ ব্যক্তি হিসেবে তাদের সঙ্গে নামাজ পড়তে পারতাম। এই বর্ণনাকারীর নাম আফিফ ইবনে ওমর আল কিন্দি। তিনি নবুয়ত প্রাপ্তির একেবারে প্রথম দিকে মক্কায় আগমন করে ইসলামের প্রাথমিক দৃশ্যাবলী অবলোকন করেছিলেন বটে, কিন্তু তখন তার ঈমান আনার সৌভাগ্য হয়নি। পরবর্তী সময়ে তিনি মুসলিম হয়েছিলেন। ইসলাম গ্রহণে বিলম্ব হওয়ার জন্য সারা জীবন তিনি আফসোস করেছেন।